শিবাজীদা খুব সুন্দরভাবে কুম্ভের এবং পুরাণের কথা বললেন এবং ইতিহাসের কথা বললেন। এবার বলবেন রাজনীতির কথা কুম্ভ নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের পক্ষে। কুম্ভ নিয়ে শিবাজীদা খুব সুন্দর একটা জ্যোতিষচর্চা এবং বাস্তবের মেলবন্ধন করলেন, কিন্তু মোটের ওপর কুম্ভটা অমৃত লাভের আশায়। কারণ কুম্ভ যেই চারটে জায়গাতে পড়েছিল, আমাদের বিশ্বাস বলুন যাই বলুন না কেন, সেই চারটি জায়গায় অমৃতের ছিটে পড়েছিল। দুর্ভাগ্য দেখুন, আজকে আমরা যে বিতর্ক করতে এসেছি সেটা মৃত্যু নিয়ে। অমৃতের ছিটে পড়া জায়গাতে মানুষের মৃত্যু নিয়ে আজ আমরা বিতর্কে। কারণ ওই যে আমাদের ছোটবেলায় শেখানো হয়েছিল, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সমস্যাটা কি জানেন তো? একটা খুব ইন্টারেস্টিং কথা আছে, দ্য ফার্স্ট স্টেপ ইন সলভিং আ প্রবলেম ইজ রেকগনাইজ দেয়ার ইজ ওয়ান। আগে আপনাকে স্বীকার করতে হবে যে হ্যাঁ সমস্যাটা আছে, তারপর সেটা ডেঙ্গু হতে পারে বা সেটা দাঙ্গা হতে পারে। আগে স্বীকার করতে হবে যে এই দুটো ঘটেছে, তবে সমাধানটা হবে। দুর্ভাগ্যটা কি বলুন তো, প্রথম সময় থেকে বা প্রথম মুহূর্ত থেকে আমরা ডিনায়াল দেখছি। আমরা দেখেছি কিচ্ছু ঘটেনি, সব কুছ সহি চল রা, এবং বিশ্বাস করুন এটা প্রথমবার ঘটছে না। আমি রাজনীতির মানুষ, আমি যেহেতু বিরোধী রাজনীতি করি, খুব স্বাভাবিক কারণে, সঙ্গত কারণেই সরকারের সমালোচনা করব। আপনারা আমার থেকে অনেক বেশি খোঁজ খবর রাখেন। আচ্ছা বলুন তো, কোভিডের সময় কতজন অফিসিয়ালি মারা গেছিল সেই খবরটা আপনাদের কাছে আছে? কোভিড চলে গেছে 5 বছর হয়ে গেছে, আপনাদের কাছে ডেটা নেই। মণিপুরে 2.5 বছর ধরে আপনারা শুনে আসছিলেন মণিপুর শান্ত হয়ে গেছে, হঠাৎ করে রাষ্ট্রপতি শাসন জারি করতে হলো। ওই যে বললাম বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, আজকে আমাদেরকে তর্ক করতে বিশ্বদা ডেকে পাঠিয়েছে। শুধু কি এইগুলো বিক্ষিপ্ত এক একটা ঘটনা? শুধুমাত্র একটা মণিপুর, শুধুমাত্র একটা কোভিড, সব জায়গাতে তথ্যের অপলাপ করা হচ্ছে। একটু আগেই দেবজিতের সঙ্গে আলাপচারিত হয়েছিল, দেবজিৎও প্রশ্ন করছিল অফিসিয়ালি কতজন মারা গেছে বলো তো। দেবজিৎও কনফিডেন্টলি বলতে পারছে না, তার কারণ সরকারিভাবে তথ্যটা সামনে আনতে দেওয়া হয়েছে না যে মানুষ মারা গেছে কিনা। দুর্ভাগ্যটা কোথায় জানেন? অশ্বিনী বৈষ্ণব, যিনি ঘটনাচক্রে রেল মন্ত্রী বা রেলমন্ত্রী যাই বলুন না কেন, যিনি আমার ক্যাবিনেট মন্ত্রী, তিনি প্রথম 2 ঘন্টা পর্যন্ত তার টুইটার হ্যান্ডেলে বলে গেছিলেন সব কিছু গুজব চলছে। এবং বিশ্বাস করুন সর্বভারতীয় মিডিয়া এবং অনেকেই কনফিউজ হয়ে গেছিল যে সত্যি সত্যি 18 জন মারা গেছে। তো 29 তারিখ যখন এই দুর্ঘটনাটা প্রথমবার ঘটেছিল, উত্তরপ্রদেশ সরকারও একই কথা বলেছিল। আপনাদেরকে কয়েকটা পরিসংখ্যান দিই। 7,500 কোটি টাকা রাজ্য সরকার কুম্ভের জন্য বাজেটে ইয়ারমার্ক করেছিল। তার ভেতর 131 কোটি টাকা, কোট আনকোট 131 কোটি টাকা ফায়ার ড্রিলের জন্য রাখা হয়েছিল। আপনারা কেউ বলতে পারবেন যে বিজ্ঞাপনের জন্য কত টাকা ইয়ারমার্ক করা হয়েছিল? 131 কোটি টাকা রাজ্য, এবং এই তথ্যটা আমার না, pib.gov.in এ আপনারা ঢুকুন, এই তথ্যটা পেয়ে যাবেন। 131 কোটি টাকা হচ্ছে অগ্নি নির্বাপনের জন্য এবং 1500 কোটি টাকা হচ্ছে বিজ্ঞাপনের জন্য। একটু আগে শিবাজীদা বলল বিজ্ঞাপন। হ্যাঁ, মার্কেটিংয়ের পরিভাষায় 5টা পি খুব গুরুত্বপূর্ণ: প্লেস, প্যাকেজিং, প্রমোশন, পিপল এবং প্রাইস। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ পিটা কি জানেন? সেটা হচ্ছে প্রোডাক্ট। এখানে আপনি প্যাকেজিং এবং প্রমোশন করতে গিয়ে যেটা অ্যাকচুয়াল প্রোডাক্ট অর্থাৎ কুম্ভ মেলা, তার সঙ্গে কম্প্রোমাইজ করলেন। এলাহাবাদ একটা মিউনিসিপ্যালিটি এরিয়া, সেই মিউনিসিপ্যালিটির নথিভুক্ত জনসংখ্যা কত বলুন তো? 17.5 লক্ষ। একটু বাদে পার্থদা আসবেন, আরবান প্ল্যানিং নিয়ে কথা বলবেন। 17.5 লক্ষের ইনফ্রাস্ট্রাকচারের এলাহাবাদে যদি 53 কোটিকে, মানে 35 দিনে 53 কোটিকে মান্যতা দিতে হয়, তাহলে দৈনিক 1.5 কোটি মানুষ গেছে। 1.5 কোটি মানুষকে যদি 17 লক্ষের ইনফ্রাস্ট্রাকচারে আপনাকে জায়গা দিতে হয়, অসম্ভব। এবার আপনারা ভাবুন যে সেই 1.5 কোটি, জাস্ট একটা মিনিট নিয়ে বা 30 সেকেন্ড নিয়ে শেষ করব, এই 1.5 কোটি গেছে কি করে? উড়ে গেছে, গাড়িতে গেছে। সব থেকে সম্ভাব্য যেটাতে যেতে পারে সেটা হচ্ছে ট্রেনে। একটা
ট্রেনে কতজন ধরে বলুন তো? যদি রিজার্ভেশনের কাউন্টার ধরেন তাহলে একটা কম্পার্টমেন্টে ধরে হচ্ছে 72 থেকে 80 জন, এবং 15টা বগি থাকলে খুব বেশি হলে 1000 জন। গত পরশু দিনই আমরা দেখেছি 12,000 টিকিট বিক্রি হয়েছে হাজারে, তাহলেও অন্তত আপনি সেখানে পৌঁছতে পারেন না। হঠাৎ মনে পড়লো নরেন্দ্র মোদী একটা কথা খুব বলতেন, আপতা কো অফসর মে বদলো। আপনাকে অফসর মে বদলোর মানে দাঁড়ায় হচ্ছে আপনি বিপত্তিকে বিপণনে কনভার্ট করুন, ধন্যবাদ। তাতে আপনার প্রাণ গেলে যাবে, কিন্তু ওই 3 লক্ষ কোটি টাকার ব্যবসাটা খুব গুরুত্বপূর্ণ। অভিষেক খুব সুন্দরভাবে বর্ণনা করলো তথ্য প্রমাণ দিয়ে। সঙ্গে সঙ্গে অভিষেক এটাও বিজেপি সরকারের উপর দায় এবং দায়িত্ব ঠেলে দিল। আসলে কুম্ভকে কেন্দ্র করে এর আগেও ঘটনা ঘটেছে। প্রথম যেটা কুম্ভে স্বাধীনতার পরে 500 লোক মারা গিয়েছিলেন 1954 সালে। তখন দেশে সদ্য সরকার এসছে জওহরলাল নেহরু সরকার। এবারও ঘটনায় 500 জনের বেশি। পরের বক্তা সিপিআইএম এর পক্ষে পার্থপ্রতিম বিশ্বাস। কুম্ভ নিয়ে আলোচনার সময় আমি অন্তত বাংলার মানুষকে দুর্গাপুজোর একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। বছর 10 আগের কথা, 2015 সাল সম্ভবত। পুজোর প্রায় 6 মাস আগে থেকে একটা বড় বিজ্ঞাপন ছিল যে এত বড় সত্যি, এই এত বড় সত্যিটা কেউ বুঝে উঠতে পারছিল না সেটা কি। পরবর্তীকালে যত পুজো এগোয় দেখা গেল যে আসলে একটা বিরাট দুর্গা প্রতিমা প্রায় 6 তলা বাড়ি সমান কলকাতায় হবে, এবং সেটা দেখার জন্যে মানুষ একদম পুরো ভেঙে শহরতলি চলে এসেছিল। অবস্থাটা এরকমই যে ষষ্ঠীর দিন একটা পুজো মণ্ডপ সিল করে দিতে হয়েছিল, যে এত ভিড়, যে ওপরে মেট্রোতে, মাটির তলার মেট্রোতে ভিড়, ওপরের রাস্তায় ভিড়, এন্টায়ার সাউথ ক্যালকাটায়। ওটা যদি চলতো ওই ভিড়টা আর কিছুক্ষণের মধ্যে এই কলকাতা শহরে একটা বড় স্ট্যাম্পেড হতো। পুলিশ প্রশাসন বুঝতে পেরেছিলেন যে আসলে বিপদটা এখানে। ফলে যে বিপদ কলকাতা সেদিন বুঝতে পেরেছিল, কারণ ধারণ ক্ষমতাকে ছাপিয়ে গিয়ে যদি ভিড় হয় তাহলে যে বিপদ প্রয়াগরাজেও হতে পারে কুম্ভ মেলা, সেটা হচ্ছে এবার তার প্রমাণ। সেবার বিজ্ঞাপন দিয়েছিল ভিড়ের একটা সিমেন্ট কোম্পানি, এবার বিজ্ঞাপন দিচ্ছে যে ভারতবর্ষের ডবল ইঞ্জিন সরকার। ফলে বুঝতেই পারছেন যে ভিড় যেভাবে হয়েছে, ভিড়ের আকর্ষণ সেই অনুযায়ী পরিকাঠামো তৈরি ছিল না। আমাদের দেশে আপনারা যদি স্বাধীনতার পর দেখেন, পদপৃষ্ঠ হয়ে মারা যাওয়া মানুষের 79% মানুষ তারা হচ্ছে ধর্মীয় অনুষ্ঠানের ভিড়ে মারা গেছে। ফলে ভারতবর্ষে নির্বাচিত যে কোনো দলের, যে কোনো রঙের, যে কোনো মতের সরকার যদি থাকেন, তাদের প্রথম কাজ, ভারতবর্ষে যদি সত্যি ধর্মপ্রাণ মানুষ থাকেন, ধর্মীয় আবেগ থাকে, ধর্মাচরণ থাকে, তাহলে ধর্মাচরণের নিরাপদ পরিকাঠামো সেটাকে এনশিওর করাটাই সরকারের কাজ। ফলে বলতে দ্বিধা নেই যে কুম্ভর যে অভিজ্ঞতা, তাতে হচ্ছে সরকার, ডবল ইঞ্জিনের সরকার, কেন্দ্র বা রাজ্য উভয় ক্ষেত্রেই নিদারুণভাবে ব্যর্থ হয়েছে এবারের কুম্ভ অর্গানাইজ করার ক্ষেত্রে। ফলে এটা এই কারণের জন্য বলছি, এবার ভিড়েরও বিভিন্ন রকম চরিত্র আছে। আপনারা জানেন, বইমেলার ভিড়, রথযাত্রার ভিড়, রেল স্টেশনের ভিড়, গঙ্গাসাগরের ভিড়। এই চরিত্র অনুযায়ী আসলে ক্রাউড ম্যানেজমেন্টটা করতে হয়। দুর্ভাগ্য যে আমাদের দেশে এই সাবজেক্টটা হচ্ছে যে সবচেয়ে অবহেলিত একটা সাবজেক্ট, হুইচ ইজ কল্ড ক্রাউড ম্যানেজমেন্ট। ফলে ভিড়ের ঘনত্ব কত সেই অনুযায়ী হচ্ছে যে ঠিক হয়। যেমন আমরা এই ঘরে যারা সভা করছি, এখানে যদি কখনো মনে হয় যে 5000 লোক ঢুকবে, ইম্পসিবল, এখানেই স্ট্যাম্পেড হবে। ফলে প্রশ্নটা হচ্ছে যে তাহলে ধারণ ক্ষমতা অনুযায়ী আপনাকে ঠিক করতে হবে যে আপনি মেলায় কত লোককে নিরাপদে রাখতে পারবেন, আপনি রেল স্টেশনে কত লোককে রাখতে পারবেন, আপনি এসকেলেটারে কতজনকে উঠতে দিতে পারবেন, আপনি ট্রেনে কতজনকে চড়তে দিতে পারবেন। এই সহজ সত্যটা যদি ভুলে যায় সরকারের এটাই কাজ, টু গভর্ন দ্য কি বলবো যে কান্ট্রি, এটা হচ্ছে যে দেশের সরকারের কাজ। ফলে এখানে যেটা দেখতে পেলাম আমাদের সবচেয়ে বড় বিড়ম্বনার জায়গা, এবার বলা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনাবেলড সিকিউরিটি সিস্টেম আমাদের কুম্ভ মেলায় হবে। বিশ্বমানের মেলা, বিশ্বের সবচেয়ে বড় মেলা। কার্যত আমরা মৌনী অমাবস্যার দিন রাত্রে যা দেখতে পেলাম, যে যদি সত্যিই সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনাবেলড সিকিউরিটি সিস্টেম থাকে, যা দিয়ে আপনি কন্ট্রোল রুমে বসে ভিড়ের ঘনত্ব মাপতে পারছেন, ঘন্টায় ঘন্টায় মাপতে পারেন, ফলে ভিড় আচমকা বেড়ে গেল, এটা হয় না, ধারাবাহিকতা রেখে বাড়ে। তাহলে ভিড়ের বাড়া, ভিড়ের কমা আপনি কন্ট্রোল রুমে বসে দেখতে পাচ্ছেন, আপনি রেল স্টেশনে নয়াদিল্লিতেও দেখতে পাচ্ছেন, মেলাতেও দেখতে পাচ্ছেন। দেখার পর কি করছেন সেটাই তো মুশকিল, যে প্রশাসন অ্যাক্ট করতে পারছে না। তাহলে প্রশাসন যদি অ্যাক্ট করতে না পারে, হাজার প্রযুক্তি থাকলেও আপনি সেই প্রযুক্তির ব্যবহার ঘটাতে পারবেন না।
দ্যাট ইজ দ্য ট্র্যাজেডি ভারতবর্ষে। ফলে আজকের এর দায় কাকে নিতে হবে? সরকারকে। সরকার মেলার ডাক দিয়েছিলেন, সফল হলে হাততালি সবচেয়ে বেশি তারা পেতেন। আজকের যখন ব্যর্থ হচ্ছেন বহু ক্ষেত্রে, তাহলে সমালোচনা সহ্য করতে হবে। আজকের যখন সেই সমালোচনা তাদের দিকে আসছে, এবার তারা আসলে এবার এই দায় খালনের চেষ্টা করছেন বারবার। প্রথমত হচ্ছে মৃত্যু চাপার চেষ্টা করেছেন। আমার আগে বললেন মৌনী অমাবস্যার রাতে 30 জন মারা গেলেন, সেটা ডিক্লেয়ার করতে 18 ঘন্টা লাগলো। নয়াদিল্লি রেল স্টেশনে মারা গেলেন 18 জন, ডিক্লেয়ার করতে 12 ঘন্টা লাগলো। দোষ চাপানো হচ্ছে যে কখনো পুলিশ, কখনো স্থানীয় লোক, কখনো মানুষের ঘাড়ে। আমি তো এও দেখলাম যে মানুষ কেন শিক্ষিত হয় না মেলায় আসার সময়। মন্ত্রীরা বলছেন, উত্তরপ্রদেশের এক মন্ত্রী বললেন যে এত বড় মেলায় এরকম ছোটোখাটো ঘটনা হয়েই থাকে। ইফ দ্যাট ইজ সো, তাহলে বিপর্যয় পরিণতি প্রবণতা বাড়বে বই, কমবে না। এখানটাই হচ্ছে যে আমাদের সবচেয়ে, আমি জানি না এটা শিক্ষা নিচ্ছেন কিনা, আসলে এই মেলা তো শুধু মেলায় আবদ্ধ নয়, মেলার সাথে রাজনীতিও আছে। বিশ্ব বলছিলেন, যদি ধরেও নি তর্কের খাতিরে 40 কোটি মানুষই মেলায় গেছেন, আমি ধরে নিচ্ছি এই কথাগুলো হচ্ছে গুজব, যে রিক্সা ভাড়া 1000 টাকা দিয়ে চড়তে হয়েছে। 5000 টাকাও যদি গড়ে খরচ করেন প্রত্যেকে, 2 লক্ষ কোটি টাকার কেনা বেচা হয়। তাহলে এই যে রিলিজিয়াস ট্যুরিজম, এটা যখন প্রমোটেড হচ্ছে, করছেন করুন, কোনো অসুবিধা নেই, যদি মনে করেন ইকোনমি গ্রো করাবেন। কিন্তু যারা আসছেন তাদের মেলায় সুরক্ষা এবং তাদের পরিকাঠামো, সেটাকে ইগনোর করে কখনো এই ট্যুরিজম, এই ইকোনমি গ্রো করতে পারে না, পৃথিবীর কোথাও করেনি।